নমস্কার, আমি সায়ন্তনী ঘোষাল। আর আমার এই ইউটিউব চ্যানেল সৃজনী। বহু দিন থেকেই আমি চেষ্টা করছি এখানে কিছু উপস্থাপন করার, যে আমি যেটুকুনি পারি। হ্যাঁ, নিশ্চয়ই আমার মধ্যে ভুল ত্রুটি অনেক কিছু আছে, কিন্তু আমার কবিতায় বা আমার গল্প বলায় বিশেষ কিছু বিশেষত্বও আছে। সেই বিশেষত্বটি হচ্ছে, আমি সবার মতন করে, হয়তো অনেক জ্ঞানীজন গুণীজন, আমি কাউকে ছোট করছি না, কিন্তু আমার নিজস্বতা অনুযায়ী আমি আমার গল্প এবং কবিতা উপস্থাপন করতে চেষ্টা করি, এবং অবশ্যই সেটা সৃষ্টি ছাড়া নয়। আচ্ছা, এইবার আমি একটা কথা, আমার মনের অনুশোচনা বা কষ্ট বা দুঃখ এটি, যে আমি এতদিন ধরে আমার চ্যানেলে ভিডিও আপলোড করছি, কিন্তু সেখানে সাবস্ক্রাইবার ভিউজের থেকে অনেকটাই কম। মানে অনেকে দেখছেন, কিন্তু সেটা সাবস্ক্রাইব বা লাইক কমেন্ট কিছুই করছেন না। জানি না সেখানে ভালো লাগছে কিনা, তবে অনেকে কমেন্ট করেন। যারা আমাকে কমেন্ট করেন, তাদের কমেন্টে সন্তুষ্ট হয়ে আমি আপ্লুত হয়ে আমি সত্যি আবার পরবর্তী ভিডিওতে দেওয়ার মতন মানসিকতা অর্জন করি। সেই সাহসটা, সেই উৎসাহটা আমি সেখান থেকেই পাই। আচ্ছা, আজকের এই ভিডিওতে আমার আসা, আমার এখানে আগমন, একেবারে শুরুর দিনে এসেছিলাম, আর এটা অবশ্য একেবারে শেষ নয়। এবং এটাও ঠিক যে কোথায় কিভাবে কখন শেষ সেটাও ঠিক বলা যায় না। তবে তবুও আজকে আমি এসেছি। আজকে আমার মনটা ঠিক একটা ভালো জায়গায় রয়েছে। মানে এরকম একজন আমাকে অনেকেই বলে থাকেন যে আমার বাচনভঙ্গি তাদের ভালো লাগে, আমার কবিতা ভালো লাগে, কেউ আমার গল্পে অসাধারণ বা সুন্দর। সত্যি কথা বলতে, এখন তো আমরা প্রত্যেকেই অনেক অনেক ব্যস্ত। কোনো কিছু শুনলে বা স্ক্রল করতে করতে কিছু এলে বা সার্চ করেও যদি খুঁজি, সেটাতে শুনে ভালো লাগলেও অনেক সময় কমেন্ট করার মতো অতটা সময় বা ধৈর্য বা মানসিকতা থাকে না। তার মধ্যে থেকেও যারা আমাকে শুধু বাহটুকু লিখে বলেন, আমার তাদের জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ, প্রণাম আপনাদেরকে। অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকে আমার সঙ্গে থাকার জন্য। আপনাদের জন্যই আমি একটা একটা করে ভিডিও নতুন নতুন করে আপলোড করি। আজকের ভিডিওতে একটা কথাই আমি এখানে বলতে এসেছি, যে ওই রকমই একটা কমেন্ট পেয়েছি, যেখানে আমাকে বলা হয়েছে যে আমার কিড ভয়েস, মানে আমি যে শিশু সুলভ যে গলা আমি করতে পারি আওয়াজ, সেটার জন্য তিনি ভীষণ মানে অবাক হয়েছেন, যে সেটা অরিজিনালি সেটা আমার ভয়েস কিনা উনি জানতে চেয়েছেন। হ্যাঁ, সত্যি কথা, এটা আমার নিজেরই ভয়েস। এখানে আমি আরও এই ভিডিওতে আমি অনেকগুলো আমি ছড়া করে রেখেছি শিশুদের জন্য, সেগুলো আমি আপলোড করে দেব। তবে আমি যে সেই ব্যক্তি সেটা জানানোর জন্য একটা কবিতা আমি করছি এখানে ভিডিওর মধ্যে। শুরু করছি, ভুল ত্রুটি বাঁচিয়ে নিচ্ছি, কারণ আমি প্রফেশনাল নই, আমি ভালোবাসি এই জিনিসটা, আমি এখানে সেই জন্যই আছি। শুরু করছি। ছড়াটি পালকি, এর আগেও আমি আপলোড করেছি, কিন্তু এই ছড়াটা আমার এত ভালো লাগে, এইটার রূপক অর্থ এত ভালো, এত মানে সুন্দর একটা ছড়া, শুনলেই বুঝতে পারবেন। শুরু করছি। পালকি, ওরে পালকি, বউ আনতে বর্ধমানে গিয়েছিলিস কালকি? তুই তো গেলি আরাম করে বেহারাদের কাঁধে চড়ে, এতটা পথ হাঁটলো যারা, বলতো তাদের হাল কি? ধন্যবাদ। আচ্ছা, এটা হচ্ছে এরকম গলা, যে বাচ্চাটা মোটামুটি একটা প্রোনাউন্সিয়েশন বা একটা উচ্চারণ ভালো করে শিখেছে, সে যখন বলছে। এইবার আরো একটা শিশু যে কিছু শেখেনি, সবে আলতো আলতো করে কথা শিখেছে, সে যদি এই কবিতাটা বলে, সে কেমন করে বলবে? পালকি, ওরে পালকি, বউ আনতে বর্ধমানে গিয়েছিলিস কালকে? তুই তো গেলি আলম করে বিহালাদের কাঁধে চলে, এতটা পথ হাঁটলো যারা, বলতো তাদের হাল কি? নমস্কার। বাকি ছড়াগুলো। কমলা ফুলি কমলা ফুলি, কমলা লেবুর ফুল, কমলা ফুলের বিয়ে দেব কানে মতির দুল, কমলা ফুলির বিয়ে
দেখতে যাবে ফল আর খাবে চন্দনা আর টিয়ে। কোথায় থাকে কমলাফুলি? সিলেট আমার ঘর। টিয়ে বলে দেখতে যাব পাখায় দিয়ে ভর। আমার মনে সাধ জাগে মা আকাশ নীলে উড়তে, রাতের মেলা দূরের দেশে তারার বনে ঘুরতে। ভোরের বেলা শিশির হয়ে ঘাসের শীষে জ্বলতে, পাখির মতো মধুর সুরে মনের কথা বলতে। আয় ছেলেরা, আয় মেয়েরা, ফুল তুলিতে যাই, ফুলের মালা গলায় দিয়ে মামার বাড়ি যাই। ঝড়ের দিনে মামার দেশে আম কুড়োতে সুখ, পাকা জামের মধুর রসে রঙিন করি মুখ। আমার বাড়ি যাইও ভ্রমর, বসতে দেব পিড়ে, জল পান করতে দেব শালি ধানের চিড়ে। শালি ধানের চিড়ে দেব বিন্নি ধানের খই, বাড়ির গাছের করবরি কলা গামছা বাঁধা দই। তো আমার ভিডিওটা নিশ্চয়ই আপনার বাচ্চাদের কাছে, আপনার শিশুদের কাছে তুলে ধরবেন, তাদেরকে উৎসাহিত করবেন যেন তারা সংস্কৃতির মধ্যে থাকে, যাতে করে আমি যেটা ভুগছি, মানে এখনকার দিনে যেরকম পরিস্থিতি যে খারাপ জিনিসগুলো খুব সহজে আমাদের কাছে চলে আসে, ভালোগুলো আসে না, আর ভালোগুলো না এলে ভালোগুলো থেকে আমরা ভালো কিছু শিখতেও পাবো না। তাই জন্যই বলছি আপনার শিশুদেরকে সংস্কৃতির মধ্যে রাখুন, ভালো রাখুন। আপনারা সবাই ভালো লাগে ভিডিওটা অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে যাবেন আর আমাকে সমৃদ্ধ করবেন।